সেনাবাহিনীর পিকআপে আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ, কে কবে দেখেছে এমন তাণ্ডব? বাংলাদেশ সেনাবাহিনী 10 বছর একটা ছেলেকে গুলি মারলো। এই ছেলেটা কিন্তু এক সাইডে ছিল, বাট ছেলেটাকে এমনভাবে গুলি করতেছিল যে ছেলেটা গুলি মেরে গেল। 3 জনের গুলি লাগছে এইভাবে। আর সেনাবাহিনী তো বাবা। তো এই টিমগুলোর সাথে যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে 101 বার ভাইবা রাখেন। দর্শক, গোপালগঞ্জে কিন্তু বর্তমান খুবই খারাপ অবস্থা। হাসিনা সরকার চলে যাওয়ার পর গোপালগঞ্জের লোক কিন্তু সেনাবাহিনীকে মারধর করছে। এবার সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে তাদের উপর গুলি চালিয়েছে। তো গুলি চালানোর পর তাদের কতজনকে হত্যা করা হয়েছে এবং তারা কতজন সেনাবাহিনীকে হত্যা করেছে সেটা কিন্তু আজকের এই নিউজে আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, হ্যাঁ, গোপালগঞ্জ কিন্তু হাসিনা সরকার অর্থাৎ তার গ্রামের দেশ। সেই দেশ কিন্তু হাসিনা সরকারকে অনেক ভালোবাসে, অর্থাৎ দেশ না সে তার আর কি সেই স্থানটি। তো দর্শক, গোপালগঞ্জে বর্তমান তারা প্ল্যান চালিয়েছিল যে হাসিনা সরকারকে আন্দোলনের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসে, আবারও তাকে নির্বাচনে অর্থাৎ বাংলাদেশে রেখে দিয়ে নতুন কিছু করার তাদের প্ল্যান। কিন্তু হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করে চলে গেছে। এদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতা পেয়ে গেছে এবং বাংলাদেশের যে ছাত্ররা আছে তারা কিন্তু চাইতেছেন এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে ফিরে আসুক এবং যেভাবে তাকে বাংলাদেশে নিয়ে আসে তাকে শাস্তি দেওয়া হবে এবং গোপালগঞ্জের যারা পুলিশ এবং সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরকম কে কে চান অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে অলরেডি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।